একদিন আপনি হাঁটতে হাঁটতে আপনার আদরের সন্তানকে নিয়ে যাবেন নদীর ধারে কিংবা সমুদ্রের ধারে, আর সেখানে গিয়ে তার হাতে দু হাত দিয়ে এক মুঠো বালি তুলে দিবেন। তুলে দিয়ে তাকে বলবেন যে এখানে কতগুলো বালি কণা আছে, তুমি গুনতে পারবা? তার তার অ্যান্সার আসবে না, সে এতগুলো বালি কণা কখনোই গুনতে পারবে না। তাকে ঠিক এইভাবে বুঝাবেন, তুমি যে বালি কণাগুলো গুনে শেষ করতে পারবে না। ঠিক আমরা যে মহাজগতে বসবাস করি, এই যে দেখছো, এটা হলো সৌরজগৎ। এই সূর্যকে কেন্দ্র করে এই যে গ্রহগুলো ঘুরছে, এই দেখুন, এই যে বালু কণার মতো দেখা যাচ্ছে। হ্যাঁ, এই যে ছোট ছোট কণাগুলা, এগুলো হচ্ছে এক একটা গ্রহ উপগ্রহ। আমাদের এই মহাবিশ্বে কোটি কোটি গ্রহ নক্ষত্র নিয়ে আমাদের এই মিল্কি গ্যালাক্সি গঠিত। একটা জিনিস আপনাদেরকে দেখাই, বোঝেই, একটু ভালো করে লক্ষ্য করে দেখতে পাবেন যে এই সৌরজগৎকে কেন্দ্র করে ঘুরছে জুপিটার, তারপরে অনেক গ্রহ এবং উপগ্রহ। তো এই সৌরজগৎ থেকে আমরা যদি একটা গ্রহের কথা বলি, যেটার নাম পৃথিবী, আমরা যেটাতে বসবাস করি, এই পৃথিবীটাতে আমরা বসবাস করতে পারি কারণ এই জন্য পৃথিবীতে এমনভাবে সৃষ্টি করা হয়েছে যা প্রাণীর বসবাস উপযোগী করে তৈরি করা হয়েছে। এই পৃথিবীতে অক্সিজেন পাওয়া যায়, যেটাতে আমরা মানুষ নিঃশ্বাস নিই। তারপর খাদ্যশস্য পাওয়া যায়। পৃথিবীর বায়ুমণ্ডলে এমনভাবে সৃষ্টিকর্তা সাজিয়ে দিয়েছে যেখানে মানব সভ্যতা, অন্যান্য প্রাণী বসবাস করতে যা কিছু প্রয়োজন সব কিছু বিধাতা নিজ হাতে তৈরি করে দিয়েছেন। পৃথিবীতে সাগর আছে, সাগরের মধ্যে পানি আছে, বায়ুমণ্ডলে অক্সিজেন আছে, পানি আছে, কার্বন ডাইঅক্সাইড আছে। হ্যাঁ, এই পৃথিবীতে সূর্যের আলো আসে, যা থেকে আমরা শক্তি উৎপন্ন করতে পারি। এবারে আমরা আসি, এই পৃথিবীর আয়তন কত? এই পৃথিবীর আয়তন হলো 12,000 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ। আর একটা মজার বিষয় হলো, এই 12,000 কিলোমিটার জুড়ে বিস্তীর্ণ এর প্রায় 70 ভাগে শুধু সমুদ্রপৃষ্ঠ, 30% মাত্র ভূপৃষ্ঠ, অর্থাৎ যেখানে মানুষ প্রাণী বসবাস করতে পারে। এবার আসি সৌরজগৎ বা আমাদের সূর্য নিয়ে। এই সূর্য আমাদের পৃথিবী থেকে প্রায় 15 লক্ষ কিলোমিটার দূরে, অর্থাৎ এখানে আলো আসতে সময় লাগে আমাদের প্রায় 8 মিনিট। আর সূর্যের ব্যাস, সূর্য হলো আর এই সূর্যের মধ্যে আমাদের প্রায় 13 লক্ষ পৃথিবী অনায়াসে এর মধ্যে ফিট করা যাবে। এই সূর্যটা এতই বড়। আচ্ছা, এবার আমরা একটু জুম আউট করে দেখি। এটা হলো আমাদের সৌরজগৎ। এই সৌরজগতে কি আছে? সূর্য আছে, জুপিটার, তারপর আমাদের পৃথিবী, এরকম প্রায় 8টা গ্রহ আছে এবং অসংখ্য উপগ্রহ আছে এই সৌরজগতে। এবার আমরা একটু জুম আউট করি। জুম আউট করলে দেখতে পাবো এই যে লক্ষ লক্ষ, এই যে এগুলো সব কিন্তু নক্ষত্র, গ্রহ, উপগ্রহ, এগুলো সব গ্রহ, নক্ষত্র। এইভাবে আমাদের এই সৌরজগতের মতো এই মিল্কি গ্যালাক্সিতে আরও এরকম কোটি কোটি, ট্রিলিয়ন ট্রিলিয়ন গ্রহ, নক্ষত্র, উপগ্রহ এবং সূর্য আছে। আর একটা মজার বিষয় হলো, এই যে কোটি কোটি, লক্ষ লক্ষ, মিলিয়ন মিলিয়ন এই গ্রহ উপগ্রহ, এগুলা প্রায় 90% গ্রহ উপগ্রহ আমাদের পৃথিবীর থেকেও অনেক বড়। এই যে ট্রিলিয়ন ট্রিলিয়ন এই গ্রহ, নক্ষত্র, উপগ্রহ নিয়ে আমাদের এই মিল্কি গ্যালাক্সি অবস্থিত। এই মিল্কি গ্যালাক্সির আয়তন প্রায় 1 লক্ষ আলোকবর্ষ সমান। এই মিল্কি গ্যালাক্সিটা আয়তন প্রায় আমাদের 1 লক্ষ আলোকবর্ষ সমান। এবার আসি, এটা গেল আমাদের মিল্কি গ্যালাক্সি। প্রথমে আমাদের পৃথিবী, সৌরজগৎ, তারপরে আসলাম মিল্কি গ্যালাক্সি। এবার আমরা আসবো এই মিল্কি গ্যালাক্সির মতো এই মহাবিশ্বে আরও এরকম প্রায়, বিজ্ঞানীরা এ পর্যন্ত যা আবিষ্কার করেছে, প্রায় 2 ট্রিলিয়ন, অর্থাৎ 2000 কোটি এরকম গ্যালাক্সি আমাদের এই মহাবিশ্বে আছে। এই 2 ট্রিলিয়ন গ্যালাক্সি বিজ্ঞানীরা এ পর্যন্ত খুঁজে পেয়েছে।
তাহলে তাহলে কল্পনা করুন পৃথিবীতে আরো কত রকমের গ্রহ উপগ্রহ আছে। এই মহাবিশ্বের এই মিলিয়ন মিলিয়ন কোটি কোটি গ্যালাক্সির ভিতরে আমরা একমাত্র ভাগ্যবান প্রাণী যারা এই পৃথিবী নামক গ্রহের মধ্যে স্থান পেয়েছি।